নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ভিডিও বানাই না। যেহেতু এই কাজটা আমি করি আর এই কাজটা সম্পর্কে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আমি নিজে ছাগল পালন করি আর আমি প্রত্যেককেই ছাগল পালন করতে বলি। আমি প্রত্যেককেই বলি যে তোমরা ছাগল পালন করো। আমি ছাগল পালনের বিভিন্ন ইনকামের বিষয়ে তোমাদের সামনে তুলে ধরি। তাই আমি প্রত্যেককে এখনও বলছি আর ভবিষ্যতেও বলে যাব যে তোমরা ছাগল পালন করো। সাধারণত আমি ছাগল পালন কীভাবে করতে হয় না হয়, কোন পদ্ধতিতে করবে, কে কেমনভাবে ছাগল পালন করবে, কোন ছাগল পালন করবে, এই বিষয়টা নিয়ে খুব একটা ভিডিও বানাই না। কারণ কি? কারণ আমি একটা জিনিস ভালোভাবে জানি যে কে কীভাবে ছাগল পালন করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমি যেভাবে ছাগল পালন করছি সেইভাবে তুমি করতে নাও পারো। কারণ আমার যেরকম সুযোগ সুবিধা আছে সেরকম তোমার না থাকতে পারে, বা হয়তো আমার থেকে আরও বেশি সুযোগ সুবিধা তোমার থাকতে পারে। সেটা সম্পূর্ণ তোমার নিজের প্রকৃতির উপর, পরিবেশের উপর নির্ভর করতে হবে। আমি যেমন মুক্তচারণ পদ্ধতিতে খোলা মাঠে ছাগল চড়াই, হয়তো তুমি সেটা না পারতে পারো। তুমি হয়তো আবদ্ধ পদ্ধতিতে করতে পারো, কারণ তোমার হয়তো জায়গা কম থাকতে পারে বা চারণভূমি সেইভাবে নাও থাকতে পারে। তাই কে কীভাবে ছাগল পালন করবে সেই সব নিয়ে আমি ভিডিও বানাই না। কারণ আমি মনে করি যে ছাগল পালন সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার, কে কীভাবে করবে না করবে। আমি সাধারণত ছাগল পালনের ইনকামের উপর বেশি গুরুত্ব দিই। আমি একটা ব্যাপার খুব ভালোভাবেই জানি যে আমরা যে পদ্ধতিতেই ছাগল পালন করি না কেন, ইনকাম কিন্তু মোটামুটি সবাই একই রকমই করি। হয়তো একটু 19-20 হতে পারে, কিন্তু ছাগল পালনে যে ইনকাম প্রচুর আছে এই বিষয়ে আমাদের মতো ছাগল পালকদের মনে কোনো সন্দেহ নেই। আমরা যারা ছাগল পালন করি আমরা প্রত্যেককেই জানি যে ছাগল পালন একটি লাভজনক ব্যবসা। কিন্তু যারা কোনোদিনও ছাগল পালন করেনি তারা কিভাবে জানবে? তারা তো ছাগল পালন কোনোদিনও করেনি। তারা হয়তো পাশাপাশি বাড়িতে বা ফাঁকা কোথাও ছাগল দেখেছে, কিন্তু ছাগল পালনে কীরকম কী ইনকাম হয় না হয় সেই বিষয়টি নিয়ে তারা একদমই জানে না। তাহলে তারা কিভাবে ছাগল পালন করবে আর কেনই বা করবে? কেন করবে সেই ব্যাপারটা নিয়েই আমি আমার আজকের ভিডিওটা বানাচ্ছি। দেখো, কেন করব সেটা হচ্ছে ইনকামের জন্য ছাগল পালন করব। প্রধান ইনকাম ছাগল পালন থেকে আসবে, সেটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। বর্তমানে যেভাবে আমাদের দেশে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই ইনকামের একটা অভাব দেখা দিচ্ছে। আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী সেইভাবে ইনকাম করতে পারছি না, বা কোনো জায়গাতে যদি আমরা সেইভাবে চাকরির ব্যবস্থা করতে পারছি, আমরা কিন্তু সেখান থেকে ঠিকমতো উপার্জন করতে পারছি না। আমাদের যে পেমেন্ট সেটা আমাদের যোগ্যতার তুলনায় অনেক কম হয়ে যায়। তাই আমি প্রত্যেককেই বলবো যে তোমরা ছাগল পালন করো। ছাগল পালন থেকে তোমরা একটা ভালো রকম ইনকাম করতে পারবে। কারণ আমাদের দেশে ছাগলের চাহিদা প্রচুর, সেই তুলনায় জোগান নেই। আমাদের রাজ্যে তো আরও বেশি চাহিদা। আমার কাছে এই মুহূর্তে ছোট বড় মিলিয়ে মোট 32টা ছাগল আছে। আমি দীর্ঘ 10 বছর ধরে ছাগল পালন করছি। আমি আজ পর্যন্ত কোনো দিনও ছাগল বিক্রি করতে বাইরে যাইনি। আমার বাড়ির থেকেই সবাই ছাগল নিয়ে যায়। আমি বিশেষ করে পাঁঠা ছাগল বেশি বিক্রি করি খাসি ছাগলের তুলনায়। আর ছোটো ছোটো ফিমেল ছাগল সেগুলো তো বিক্রি করি। তো আজ পর্যন্ত কোনো দিনও আমি ছাগল বিক্রি করতে বাইরে যাইনি। আমার বাড়ির থেকেই সবাই ছাগল নিয়ে চলে যায়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ছাগলের চাহিদা কীরকম। যারা বাজারে ছাগলের মাংস কিনতে যাও তারা ভালোভাবেই জানো যে ছাগলের মাংসের কী দাম। তাহলে যখন এত দাম বাড়ছে দিন দিন, তাহলে তার চাহিদার তুলনায় যোগান অনেক কম। আমরা এই জায়গাটাকেই পূরণ করতে পারি। আমরা যত বেশি ছাগল পালন করব তত বেশি সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। তাই আমি প্রত্যেককেই বলি যে ছাগল পালন করো। শুধু বেকার ছেলেমেয়েদেরই নয়, আমি বাড়ির মহিলাদেরও বলি যে আপনারাও ছাগল পালন করুন, বা বয়স্ক লোকেদেরও বলি যে আপনারাও একটা দুটো ছাগল রাখতে পারেন, বা ছাত্রছাত্রীরাও একটা দুটো ছাগল রাখতে পারে। আমরা কিন্তু প্রত্যেকেই ছাগল পালন থেকে ইনকাম করতে পারি। একজন বেকার ছেলে সে 10টা ছাগল পালন করে সেখান থেকে মাসে গড় 15,000 টাকার মতো ইনকাম করতে পারে। 10টা ছাগল থেকে সে বছরে 2বার বাচ্চা পাবে, একবারে সর্বনিম্ন 2টো আর 2বারে 4টে বাচ্চা। তাহলে 10টা ছাগল থেকে বছরে 40টা বাচ্চা আসে। 40টা বাচ্চার আমি যদি গড় 4,000 করে দাম ধরি, 1,60,000 টাকা দাম কিন্তু আসছে। এটা গড় হিসাবে, এটা বেশিও হতে পারে একটু কমও হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই টাকাটা আসবে। এবারে যদি বছরে এই টাকাটা আসে, তাহলে কিন্তু একটা জিনিস তুমি ভালোভাবে বুঝে নেবে যে একজন বেকার ছেলে যে চুপচাপ বাড়িতে বসে থাকতো কোনো রকম কাজ ছাড়া, সে যদি এই টাকাটা যদি পায় বছরে, তাহলে তার যে বেকারত্বটা সেটা কিন্তু ঘুচে যাবে। লোকের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে। হয়তো দেখা যাচ্ছে যে বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাচ্ছে, একটা বেকার ছেলে, তার হাতে ইনকাম নেই, সে যেতে পারছে না, বা যদিও বা সে যাচ্ছে সেখানে গিয়ে সে দুহাত ভরে খরচ করতে পারছে না। সেক্ষেত্রে সে যদি ছাগল পালন করে ইনকাম করে, সেও কিন্তু তার বন্ধুদের সাথে সমানভাবে
তাল দিয়ে যেতে পারবে, বা তার বাড়ির যে খরচ সেগুলোও করতে পারবে, সংসার চালাতে পারবে, বাড়ির জিনিসপত্র কিনতে পারবে, সব কিছু কিন্তু সে পারবে। বাড়ির একজন মহিলা সেও যদি দুটো ছাগল পালন করে, সেও কিন্তু মাসে গড় 2,000-2,500 টাকা ইনকাম করতে পারবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমাদের যেসব মধ্যবিত্ত বাড়ির মহিলারা আছেন, ওনারা চুপচাপ বাড়িতেই থাকেন। বাড়িতে বসে থাকেন আমি এটা বলবো না, ওনারা প্রচুর কাজ করেন। একজন পুরুষ মানুষের তুলনায় একজন মহিলা বেশি কাজ করেন। আমরা দেখেছি, আমাদের মায়েদের দেখেছি যে সকালবেলায় ঘুম থেকে উঠবে, আবার রাত্রে শুতে যাবে মোটামুটি 11টা 11:30। অথচ একজন পুরুষ মানুষ যে বাইরে কাজ করে, রোজগারের জন্য বাইরে যায়, সে মোটামুটি 6টা-7টার সময় ঘুম থেকে ওঠে, তারপরে সে রেডি হবে, একটু মোবাইল ঘাঁটবে, মোটামুটি 8টার সময় সে তার অফিসে যাবে, আসবে সন্ধেবেলায় এসে পরে সে হয়তো বন্ধুদের সাথে আড্ডা মারে, বা মোবাইল নিয়ে বসে, বা টিভি নিয়ে বসে, এইভাবেই তার সময়টা পেরিয়ে যায়। আবার রাত্রিবেলায় খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু একজন মহিলা, সে সবার আগে উঠবে, তারপরে সারাদিন বাড়ির কাজ করবে, বাড়ির কাজ করে পরে সে একেবারে সবাইকে রাত্রিবেলায় খাইয়ে তারপরে শুতে যাবে। অথচ সেখান থেকে সে কোনো রকম কোনো উপার্জন পাচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে সে তার পরিশ্রমটা করে যাচ্ছে। আমাদের দেশে সবথেকে বেশি দেখা যায় যে মহিলারা বেকার হয়ে বাড়িতে বসে আছে, তাদের কাছে কোনো ইনকাম নেই, অথচ তারা সবথেকে বেশি কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে যদি একজন বাড়ির মহিলা যদি দুটো ছাগল পালন করে, খুব বেশি না, দুটো ছাগল পালন করলেও কিন্তু মাসের শেষে তার গড় 2,000-2,500 টাকা ইনকাম আসবে। এবারে যার কিছুই ছিল না, মানে কোনো ইনকাম ছিল না, সে যদি 2,000 টাকা ইনকাম করে মাসের শেষে, তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে তার নিজের হাত খরচের জন্য কিন্তু বাড়ির পুরুষ মানুষদের প্রতি তাকে তাকিয়ে থাকতে হবে না, সে নিজের খরচের টাকাটা নিজেই জোগাড় করে নিচ্ছে। অথচ ছাগল পালনের জন্য তাকে এমন কিছু পরিশ্রম করতে হচ্ছে না, বা বাড়ির বাইরে যেতে হচ্ছে না, বাড়িতে থেকেই ছাগল পালন করছে। বাড়ির যেসব এঁটোকাটো খাবার, বাসি ভাত, একটু মাড় বা তরকারির খোসা, এগুলো ছাগলকে দিচ্ছে, আর একটু করে বাইরে ছেড়ে দিচ্ছে, বাইরে চড়ছে, বা দু এক ডাল গাছের পাতা এনে দিচ্ছে। এভাবেই কিন্তু তার ছাগলগুলো বাড়িতে থেকে যাচ্ছে। আর ছাগলের গ্রোথ রেট আমি তো প্রত্যেকবারেই বলি যে একটা ছাগল বছরে 2বার বাচ্চা দেয়। যদি দুটো ছাগল রাখে তাহলে বছরে 2বার বাচ্চা দিলে, একবারে যদি দুটো করে বাচ্চা হয় তাহলে 8টা বাচ্চা সে বছরে পাচ্ছে। বছরে বলবো না, প্রতি 6 মাস অন্তর অন্তর সে ছাগল বিক্রি করবে, 4টে করে ছাগল বিক্রি করবে। গড় যদি সে 4,000 করে পায়, 16,000 টাকা সে পাচ্ছে। বছরে 2বার সে ছাগল বিক্রি করছে, প্রতি 6 মাস অন্তর অন্তর তার এই টাকাটা আসছে, 16,000 করে টাকা তার আসবে। এবার সেক্ষেত্রে গড় তার 2,000-2,500 টাকা ইনকাম তার চলে আসছে। এছাড়াও ছাত্রছাত্রী যারা লেখাপড়া থেকে, তারাও কিন্তু ছাগল পালন করে সেখান থেকে ইনকাম করে তাদের লেখাপড়ার খরচ বার করতে পারে। তাদেরও আমি বলবো, তোমরা খুব বেশি না হলেও একটা ছাগল পালন করো। একটা ছাগল থেকে যে ইনকামটা আসবে, সেটাতে তোমার যে লেখাপড়ার খরচ সেটা তুমি সেখান থেকে তুলে ফেলতে পারবে। আর এমন কিছু পরিশ্রম করতে হবে না। তুমি স্কুলে যাওয়ার আগে ছাগলগুলোর জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিয়ে যাও, পারলে 2-1 ডাল গাছের পাতা কেটে এনে দিয়ে যাও, বা কিছু ঘাস কেটে এনে দিবে, বা কোনো জায়গাতে তোমরা বন্ধুবান্ধবরা মিলে আড্ডা মারতে গেলে সেখানে দেখলে যে গাছের পাতা রয়েছে, 2-1 ডাল কেটে নিয়ে চলে আসবে। এইভাবেই তোমাদের ছাগল পালন হয়ে যাবে, তোমাদেরকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। আর বয়স্ক যারা আছেন তাদের উদ্দেশ্যেও আমি বলবো যে আপনারা 60 বছর 65 বছর পর্যন্ত বাইরে কাজ করেছেন, এখন বাড়িতে আপনারা বসে আছেন। আমি বলবো না যে আপনাদের হাতে টাকা নেই, অবশ্যই আপনাদের হাতে টাকা থাকবে, কিন্তু আপনাদের যে ফাঁকা সময়, সেই ফাঁকা সময়টাকে দেখবেন পার করার জন্য আপনাদের অনেক কষ্ট করতে হয়। আপনাদের সময়টা পেরোতেই চায় না। আপনারা এত বছর বাইরে কাজ করেছেন, তারপরে এখন বার্ধক্য বয়সে এসে রিটায়ার্ড হয়ে বাড়িতে বসে আছেন। আমি আপনাদের বলছি যে আপনারা আপনাদের সময়টা পার করার জন্য ছাগল পালন করুন, আপনাদের সময় পেরিয়ে যাবে। খুব বেশি বলবো না, দুটোই বলবো যে আপনারা দুটো ছাগল পালন করুন। দুটো মা ছাগল পালন করলে আপনাদের আর কিছু হোক না হোক সময় পেরিয়ে যাবে। আমি আমাদের এলাকাতে দেখেছি, আমার জেঠা কাকারা বা আরও পাশাপাশি বাড়ির লোকেরা যারা বাইরে কাজ করতো, 60 বছর 65 বছর বয়সের পর তারা বাড়িতে এসেছে, অথচ তাদের সময় কাটতে চায় না। তারা হয়তো কোনো জায়গাতে বসে আছে, এভাবেই তাদের আস্তে আস্তে সময়টা মানে নষ্টই হয় বলবো, সময় কাটতে যায় না। যে এতদিন বাইরে কাজ করেছে, তার যদি চুপচাপ ফাঁকা বসে থাকতে সময় কাটাতে অসুবিধা হয়, তখন তারা একটা বা দুটো ছাগল পালন করতে পারে। এর ফলে ইনকামও যেমন তাদের কাছে আসবে, তাদের সময়ও কাটবে। তাই আমি প্রত্যেককেই বলবো যে তোমরা ছাগল পালন করো। তোমরা কেন ছাগল পালন করবে? তোমরা ইনকামের জন্য ছাগল পালন করবে। যারা বেকার তারা ইনকামের জন্য ছাগল পালন করবে, যারা সময় কাটাতে অসুবিধা হচ্ছে তারা সময় কাটাবার জন্য ছাগল পালন করবে। মূল কথা তোমরা ছাগল পালন করবে। ছাগল পালনে ইনকামও হয়, ছাগল পালনে সময়ও কাটে, সব কিছুই হয়। আর প্রতিটা মানুষ, একজন বাচ্চা, বড়, বয়স্ক, মহিলা, তারা যদি ছাগল পালন করে সেখান থেকে কিছু ইনকাম করতে পারে। এর ফলে কিন্তু তাদের নিজেদেরও সুবিধা, তারা অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবে। তাই প্রত্যেককেই বলবো যে তোমরা ছাগল পালন করো। আমি আমাদের গ্রামাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে দেখি, বিশেষ করে গরিব পরিবারগুলোতে তাদের ছাগল পালন করার হার সবথেকে বেশি।
আমাদের গ্রামাঞ্চলে সবথেকে বেশি ছাগল পালন গরিবেরাই করে, আর সবথেকে কম করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। তাদের হাতে খুব একটা ইনকাম নেই, ইনকাম একেবারেই কম, অথচ তারা ছাগল পালন করে না, ছাগল পালন করতে লজ্জা বোধ করে। এই লজ্জাটাকে কাটাতে হবে, লজ্জাটাকে কাটাতে পারলেই তোমরা সেখান থেকে ইনকামও করতে পারবে, তোমাদের সংসারও ঠিকভাবে চলবে। যাই হোক, দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই দেখি যে যারা ভিডিও দেখো তাদের মধ্যে নতুন ভিউয়ার্সের সংখ্যা অনেক বেশি। তারা আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। তাই আমি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।